চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ বৈঠকটিকে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় কিম বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই পিয়ংইয়ংয়ের অবস্থান। ১ জুলাই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এসব তথ্য জানিয়েছে। কিম তার বার্তায় বলেন, দীর্ঘ ঐতিহাসিক শিকড় এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অবিচলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া তার দল ও সরকারের একটি দৃঢ় অবস্থান। উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠকটি তাদের মধ্যকার কমরেড সুলভ বন্ধুত্ব ও বিশ্বাসকে আরও গভীর করার একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অটল ইচ্ছা আবারও ব্যক্ত করেছেন বলেও তিনি উল্লেখ করেন। ৮ ও ৯ জুন শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরটি ছিল গত প্রায় ৭ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় তার প্রথম সফর। কিম তার বার্তায় আরও বলেন, উত্তর কোরিয়া চীন সম্পর্ক হল দুই দেশের জনগণের ভাগ করে নেওয়া সম্পদ বা অভিন্ন সম্পদ। শীর্ষ বৈঠকে কিম ও শি যে রূপরেখা গ্রহণ করেছেন তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক জোরদার করার একটি দূরদর্শী পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সফরের সময় শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর তাগিদ দেন। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ হয়েছে উত্তর কোরিয়া। দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করেছে। ওই চুক্তির অধীনে ইউক্রেন সংঘাতে রাশিয়ার পক্ষে লড়তে হাজার হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে। তবে তারপরও চীন এখনও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮% ছিল চীনের সঙ্গে।